আজকে আমি তৈরি করছি রমজান স্পেশাল বেগুনি রেসিপি। বেগুনি তৈরি করতে অনেকেরই অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার কারো বেগুনি মুচমুচে হয় না। আজকে আমি গোপন ইনগ্রেডিয়েন্টস সহ পারফেক্ট বেগুনি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই বেগুনি রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো বেগুনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন। আপনারা চাইলে কিন্তু এখানে লম্বা বেগুনও নিতে পারেন। তো প্রথমে বেগুনের আমি সামনের আর পেছনের যে অংশ সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর বেগুনগুলো লম্বা করে স্লাইস করে কেটে নিতে হবে। তো সবগুলো বেগুন আমি ঠিক এইভাবে লম্বা করে কেটে নিলাম। এরপর দেখুন বেগুনগুলো কিন্তু একেবারে খুব মোটাও না, আবার একেবারে পাতলাও না। ঠিক এইরকম একটা শেপ দিয়ে বেগুনগুলো কেটে নিতে হবে। এরপর আমি বেগুনগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিব ১ টেবিল চামচের মতো লবণ। লবণ দিয়ে আমি বেগুনগুলো প্রায় ১০ মিনিটের মতো পানির মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে বেগুনগুলো ভাজার পর ভিতরের যে বেগুন সেটা খেতে কিন্তু অনেকটা মজার লাগবে। আর এখানে আমি প্রথমে বেসনের মিশ্রণ তৈরি করে নেব। এজন্য বেসনগুলো একটা স্টেইনারে নিচ্ছি। এতে করে বেসনের মধ্যে যে গুটি বা দলা থাকবে সেটা বের হয়ে আসবে। এতে করে বেগুনিগুলো ফুলতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। আর এখানে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার প্রায় ৩ টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে চাউলের গুঁড়ো নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেগুনগুলো অনেক সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে। আর এখানে নিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো ময়দা। এটাই হচ্ছে গোপন ইনগ্রেডিয়েন্টস। এই কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দার মিক্সটা দিতে হবে। এতে করে বেগুনিগুলো অনেক সময় ধরে ফুলকো এবং মুচমুচে থাকবে। তো এটাও আমি খুব ভালোভাবে একটুখানি চেলে নিচ্ছি। তো এখন আমি এই ময়দা, কর্নফ্লাওয়ার আর বেসনটা খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা ১ টেবিল চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও আমি প্রায় ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। তো আপনারা না চাইলে কালো জিরে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে এটা একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর এখানে নরমাল টেম্পারেচারে রাখা কিছুটা পানি এড করে দিচ্ছি। তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। এখানে পানিগুলো বারে, বারে দিতে হবে। পানিগুলো দিয়ে প্রথমে একটা ঘন করে একটা ডো তৈরি করে নেব। এরপর এই মিশ্রণটাতে আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ৫ থেকে ৬ মিনিটের মতো সময় নিয়ে ঠিক এইভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এতে করে বেগুনিগুলো ফুলবে, সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর আমি এখানে আরেকটুখানি পানি এড করে দিচ্ছি। তো মিশ্রণটা কিন্তু এত ঘন হবে না, আবার একেবারে পাতলা হবে না। ঠিক এরকম একটা মিশ্রণ সুন্দর তৈরি করে নিতে হবে। আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। তবে মিশ্রণটা কেমন হবে সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন, মিশ্রণটা যখন আমি চামচে নেব তখন কিন্তু মিশ্রণটা চামচের গা থেকে এইভাবে ফোঁটা, ফোঁটা করে পড়ে যাবে, কিন্তু চামচের গায়ে কিন্তু মিশ্রণটা লেগে থাকবে। ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো আমার মিশ্রণটা একদম রেডি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ১ টেবিল চামচের মতো। তো চেষ্টা করবেন বেকিং পাউডার কিন্তু বেগুনি ভাজার ঠিক আগ মুহূর্তে দিতে।
এতে করে বেগুনিগুলো অনেকটাই ফুলবে আর অনেক সময় ধরে মুচমুচে থাকবে। অনেকে কিন্তু একেবারে মিশ্রণটা তৈরি করার সময় এই বেকিং পাউডারটা দিয়ে থাকে। এতে করে বেগুনিগুলো কিন্তু পরে ১ম এ মুচমুচে হয় কিন্তু পরে কিন্তু বেগুনিগুলো চুপসে যায়। তো বেকিং পাউডারটা দিয়েও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এখানে বেগুনগুলো আমি পানি থেকে ঝরিয়ে নেব। ঝরিয়ে একটা স্ট্রেইনারে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন বেগুনে যেন কোনো রকম পানি লেগে না থাকে। তো এখন আমি বেগুনগুলো ভেজে নেব। তো এজন্য এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তো আমি এখান থেকে প্রায় ২ টেবিল চামচের মতো গরম তেল আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনিগুলো কিন্তু ভাজার পরে গায়ে তেল লেগে থাকবে না, সুন্দর মুচমুচে হবে। তো দিয়ে আমি এই তেলটা দিয়েও খুব ভালোভাবে এটা মিক্সড করে নিলাম। আমার কিন্তু একদম রেডি। এখন আমি বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে নিলাম বেগুনের গায়ে। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বেগুনগুলো দেওয়ার পর গরম তেলগুলো ঠিক এইভাবে বেগুনের উপর দিয়ে দিতে হবে। এতে করে বেগুনিগুলো কিন্তু ফুলে সুন্দর ফুলে উঠবে দেখুন। তো এক পাশটা এইভাবে ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হিটে বেগুনগুলো ভেজে নিতে হবে। এতে করে বেগুনিগুলো উপরেও যেমন মুচমুচে হবে, ভিতরেও ঠিক এরকম মুচমুচে থাকবে। আর হাই হিটে বেগুনিগুলো ভাজলে কিন্তু উপরে মুচমুচে হবে আর ভিতরে কিন্তু নরম থাকবে। খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু একদম রেডি বেগুনিগুলো। দেখুন কতটা সুন্দর ফুলকো এবং মুচমুচে হয়েছে। তো আমি পরের বেগুনিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো আমি সবগুলো বেগুনি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো বেগুনি কিন্তু দেখুন ঠিক এরকম ফুলকো এবং মুচমুচে হয়েছে। তো আমি যেভাবে বেগুনিগুলো তৈরি করলাম, আমার রেসিপিটা এরকম ফলো করলে ঠিক এইরকম আপনাদেরও মুচমুচে এবং ফুলকো বেগুনি হবে। আশা করছি আমার এই বেগুনি রেসিপিটি আপনাদের অনেকটাই কাজে দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।